জাস্ট 45 থেকে 50 মিনিটের মধ্যে আমি তোমাকে নিয়মগুলা টেকনিকগুলা দিয়ে দেবো। ওইগুলা পড়লে তুমি যে কোনো বোর্ড, যে কোনো কলেজ, যে কোনো বোর্ড থেকেই তুমি কমন পাবা। ঠিক আছে, তোমার কোনো বাংলা মিনিং জানা লাগবে না। ঠিক আছে, রাইট ফ্রম ভার্সে বাংলা কোনো মিনিং জানা লাগবে না। আপনাকে দেখতে খুব ভালো লাগছে, এস এস সাকিব হোসেন, আপনাকে দেখতে খুবই ভালো লাগছে। পেইড কোর্সের কথাটা বললেন, হ্যাঁ পেইড কোর্সের কথা তো বলবো। আমাদের তো ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। 599 টাকা দিয়ে বাংলা ইংরেজি আইসির একদম ফুল কোর্স 500 মার্কের, এবং তোমাদের টেস্ট পেপার সলভ করা হচ্ছে আমি। ঠিক আছে, তোমার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ পড়া হচ্ছে এবং টেস্ট পেপার সলভ করাই দিচ্ছি। ঠিক আছে, তো ঠিক আছে আমি শুরু করে দিলাম। ঠিক আছে ভাইয়া, তো আমি যেহেতু মনে করো 26 ব্যাচ, এখন মনে করো 26-এর বেশি সময় নাই, তো আমি তোমাকে শর্টকাটে কিভাবে তুমি একদম 100 তুমি রাইট ফর্ম অ্যান্সার করতে পারবে, তোমাকে সেই টেকনিক গুলো দেখাই দেবো। ঠিক আছে, আর আমার পেইড বেসে তো আমি বেসিক থেকে শিখেছি, এখন তো বেসিক থেকে শেখাবো না, এখন শুধু কি যেগুলা পরীক্ষায় আসে তুমি খুব সহজেই তুমি দেখা মাত্রই তুমি অ্যান্সার করতে পারবা, তোমার কোনো মিনিং জানা লাগবে না, এইগুলো তোমাকে আমি শেখাবো। ঠিক আছে, এগুলো তোমাকে আমি শেখাবো। জাস্ট দেখো, আমি এগুলা আলোচনা করলাম না, এগুলো আমার বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই যে একটা স্লাইড, এই স্লাইডটা তোমরা পড়লে 100% তোমরা কমন পাবা। সো এগুলো আমরা আলোচনা করবো পরে। ঠিক আছে, আমি মাত্র এই যে এখান থেকে আলোচনা করবো মাত্র 5টা রুলস, মাত্র 5টা টাইপ, তোমাকে মাত্র 5টা টাইপ শেখাবো ভাইয়া। বই খাতা নাও, ঠিক আছে, জাস্ট একটা কলম আর একটা খাতা নাও, আর কিছু লাগবে না। জাস্ট একটা কলম এবং একটা খাতা নিয়ে তুমি আজকে ক্লাসটা করো, রাইট ফ্রম ভার্স তোমার কাছে পানি পানি হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, একদম 100% তোমার কাছে পানি পানি হয়ে যাবে। তুমি দেখো, দেখো এই যে আজকে আমি যে 5টা নিয়ম শেখাবো, 5টা নিয়মের প্রথম টাইপটা দেখো, প্রথম টাইপটা তুমি লিখে রাখো। ঠিক আছে ভাই, টাইপ 1, যে কোনো বইয়ে তুমি 3 থেকে 4টা প্রশ্ন 100% কমন পাবা, 100% তুমি কমন পাবা। ঠিক আছে, 100% তুমি কমন পাবা। দেখো নিয়মটা কি, দেখো সেটা খুবই সিম্পল একটা নিয়ম। ঠিক আছে, দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত করবা ভাইয়া, আর সাবজেক্ট প্লুরাল হলে, ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি, ভার্বের ভি1। ঠিক আছে, ভি1। ঠিক আছে ভাই, জাস্ট এই কথাটা তুমি মনে রাখতে পারবে না, এই কথা তোমার কি মনে রাখতে হবে না বলো তো, এই কথাটা তোমরা কে কে মনে রাখতে হবে না, হাত তুলো তো। ভাইয়া সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের এস বাই যুক্ত করবা, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি ভি1। কি বলতো, ভি1। এই কথাটা কে কে মনে রাখতে পারবা না, শেষে হাত তুলো। আর যে যে মনে রাখতে পারবা সবাই বলো যে ভাই আমি মনে রাখতে পারবো, সবাই বলো, সবাই। ঠিক আছে, সবাই আমার সাথে সাথে বলবা। ঠিক আছে, ঠিক আছে, আমার সাথে সাথে বলবা জাস্ট এই কথাটা। ঠিক আছে, আর দেখো এখন তুমি সাবজেক্ট চিন্তা করে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল। ঠিক আছে, এখন তোমাকে আমি বলি, ঠিক আছে, এখন তোমাকে আমি কয়েকটা নিয়ম দিচ্ছি, এগুলার মনে রাখবা। দেখো আগে তোমাকে নাউন চিনতে হবে। ঠিক আছে, আমি তোমাকে যদি বলি বয়, ঠিক আছে, ঠিক আছে, আর তোমাকে যদি আমি বলি বয়েজ, ভাইয়া এই দুটার মধ্যে কোনটা সিঙ্গুলার নাউন কোনটা প্লুরাল নাউন, কে কি বলতে পারবা? আর তোমাকে যদি আমি বলি ওয়ার্ক, ঠিক আছে ভাইয়া, আর ওয়ার্কস, ভাইয়া এই দুটি জানলে তুমি 100-এ 100 3 মার্ক তুমি কিন্তু কমন পাবা। ঠিক আছে, এখান থেকে তুমি 3 মার্ক কমন পাবা ভাইয়া। এই যে বয় ভাইয়া, এটা কি নাউন? এই যে বয়েস, এটাও নাউন ভাইয়া, এটা সিঙ্গুলার। ঠিক আছে, এটা সিঙ্গুলার, এটা কি প্লুরাল। এখন ভাই সিঙ্গুলার প্লুরাল কি করছে দেখো ভাই, আমি লিখে দিচ্ছি। নাউনের সাথে যখন এস বা এ যুক্ত করবা সেটাকে প্লুরাল হয় ভাইয়া। বয় কি নাউন না? বয় কি নাউন না বলো ভাইয়া? বয় নাউন না ভাইয়া? বয়কে নাউন না বলো? তাহলে বয়ের সাথে যখন তুমি এস যুক্ত করবা তখন কি সেটা কি প্লুরাল। তো সাবজেক্ট যেহেতু প্লুরাল হবে তাহলে ভাবটা কি হবে বলো তো ভাইয়া? সাবজেক্ট, ভাইয়া নোট করো ভাইয়া, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাব কি হবে? ভাবটা প্লুরাল। ঠিক আছে, ভাবটা কি হবে? প্লুরাল। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভাই এটা লেখো ভাইয়া, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভাবটা কি হবে? ভাবটাও সিঙ্গুলার হবে। ঠিক আছে, এখন তুমি সিঙ্গুলার ভাব তুমি চিনবা কি করে ভাইয়া? সিঙ্গুলার ভাব তুমি চিনবা, দেখো ভার্বের সাথে যখন তুমি এস বাই যুক্ত করবা সেটাকে সিঙ্গুলার। এখন দেখো ওয়ার্ক, ঠিক আছে, আর এই ওয়ার্কস, তাহলে এটা সিঙ্গুলার কোনটা? এটা প্লুরাল। ঠিক আছে, আর এটা কি সিঙ্গুলার। তো কি বললাম যে নাউনের সাথে যখন তুমি এস বাই যুক্ত করবা সেটা কি প্লুরাল হয়, তার মানে কি এই বয়েজ এটা কি সিঙ্গুলার। ঠিক আছে, এটা কি বলতো? এটা হচ্ছে সিঙ্গুলার। আর যখন তুমি এর সাথে এস যুক্ত করলা, বয়েজ করলা, তাহলে কি সেটা প্লুরাল। ঠিক আছে, আর ভার্বটা কি? ভার্বের সাথে কিছু যুক্ত হয় নাই, তার মানে কি এটা সিঙ্গুলার। ঠিক আছে, এটা কি? এটা সিঙ্গুলার। এটা প্লুরাল। ঠিক আছে, আর যখন ভার্বের সাথে এস যুক্ত করবা তখন কি সেটা হচ্ছে সিঙ্গুলার। দেখো কি বললাম, ভার্বের সাথে যখন এস বাই যুক্ত করবা তখন সিঙ্গুলার, আর নাউনের সাথে যখন এস বাই যুক্ত করবা তখন কি প্লুরাল। ঠিক আছে ভাইয়া, এই কথাটা মনে রাখতে পারবা না, এই কথাটা মনে রাখতে পারবে না, এই কথাটা মনে রাখলে তোমার হয়ে যাবে। দেখো
আমি তোমাকে জাস্ট এখন একটা লাইন দেব, ঠিক আছে, এখন তোমাকে আমি একটা লাইন দেব, ঠিক আছে, এখন বলো যে ভাইয়া এই বয়েস এটা কি, এটা কি সিঙ্গুলার, সাবজেক্টটা কি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের এস বাই যুক্ত করবা, আর সাবজেক্ট প্লুরাল কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ম্যাক্সিমাম এই ব্র্যাকেটে 99% ভাইয়া 99% কি ব্র্যাকেটে ভার্বের ভি ওয়ান থাকে, প্লুরাল ফর্ম থাকে, ঠিক আছে। তাহলে বয়সটা কি তোমাকে কিছুক্ষণ আগে শেখালাম, তাহলে বয়সটা কি বলতো, এটা নাউন, নাউনের সাথে যখন এস বাই যুক্ত করলে তাহলে প্লুরাল। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার তাহলে ভার্বের এস বাই যুক্ত করবা, আর সাবজেক্ট প্লুরাল কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে কি এটা, বলো ভাইয়া এটা কি, এটা কি অবশ্যই কি নাউনের সাথে এস বাই যুক্ত, তার মানে কি প্লুরাল। তাহলে কি করবা, যেটা আছে তুমি কি করবা, ভার্বের ভি ওয়ান করবা, ঠিক আছে, কি করবা, ভার্বের ভি ওয়ান করবা ভাইয়া, ভার্বের কি করবা, ভার্বের ভি ওয়ান, তার মানে কি প্লে প্লে করবা, ঠিক আছে, কি করবা, এই যে কি এসটা আছে এসটা তুমি উঠাই দিবা, কারণ ভার্বের এস বাই যুক্ত হলে সেটা সিঙ্গুলার হয়ে যায়, তাই না, বলো ভার্বের সাথে এস বাই যুক্ত হলে সেটাকে সিঙ্গুলার, আর তো এটা সিঙ্গুলার আছে তাহলে তুমি প্লুরাল করতে করবে, তুমি এসটাও তুমি উঠাই দাও, আর দেখো সাদিয়া এটা কি সিঙ্গুলার না, বলো যত নাম আছে থার্ড পারসন, ঠিক আছে, সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাউন, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার, তার সাদিয়া এটা কি বলো থার্ড পারসন সিঙ্গুলার না, তো কি আছে দেখো এটা ভার্বের ভি ওয়ান আছে, তার মানে কি করবা, যখন সাবজেক্টের সিঙ্গুলার হবে ভার্বের এস বাই যুক্ত করবা, তার মানে কি এটা কি সাদিয়া, তার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার, কি করবা এর সাথে তুমি এস যুক্ত করে দাও, ঠিক আছে, এস যুক্ত করে দিলা। এখন দেখো এই কথাটা মনে রাখবা, এত কিছু তোমাকে মনে রাখা লাগবে না, এখন পর্যন্ত তোমাকে যা শেখালাম এটা তোমার মনে না রাখলেও চলবে, জাস্ট এই লাইনটা মনে রাখবা। দেখো সাবজেক্ট হিসাবে যখন তুমি সাবজেক্ট হিসাবে এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টে যখন তুমি আই উই ইউ দে এবং প্লুরাল নাউন, এই সাবজেক্টে কি দেখো তো প্লুরাল নাউন না, তাহলে কি ভার্বের প্লুরাল ফর্ম অথবা ভার্বের ভি ওয়ান, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্স হলে তুমি চোখ মুখ বন্ধ করে কি বসাবা, ভি টু বসাবা, ঠিক আছে। আরেকটা দেখো ভাইয়া, আরেকটা কি দেখো তো, সাবজেক্ট হিসাবে যদি হি সি ইট সিঙ্গুলার নাউন হলে ভার্বের এস বাই যুক্ত করবা প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্স হলে কি ভি টু। এখন দেখো এই যে এই দুইটা উদাহরণ তুমি এখান থেকে দেখো, বলবো হ্যাঁ এই যে আই উই ইউ দে এবং প্লুরাল নাউন, এই বয়সটা কি প্লুরাল নাউন না, বলো তো সাবজেক্টে যখন তুমি প্লুরাল নাউন দেখলা তুমি ভার্বের ভি ওয়ান বসাবা, ঠিক আছে, ভার্বের ভি ওয়ান। আর দেখো সাবজেক্ট হিসেবে হি সি ইট সিঙ্গুলার নাউন, সাদিয়া কি সিঙ্গুলার নাউন না, বলো সাদিয়া কি সিঙ্গুলার নাউন না, তো সাদিয়া যখন সিঙ্গুলার নাউন তখন তুমি কি করলা, ভার্বের এস বাই যুক্ত করলা, দেখো ভার্বের এস বাই যুক্ত করছো। দেখো এই দুইটা লাইন কে কে মনে রাখতে পারবা, বলো ভাইয়া এই দুইটা লাইন, এই দুইটা লাইন, এই দুইটা লাইন কে কে মনে রাখতে পারবা, এই দুইটা লাইন কে কে মনে রাখতে পারবা, বলো এই দুটো লাইন মনে রাখলে তোমার 3 থেকে 4টা প্রশ্ন তুমি অল বোর্ডে কমন পাবা, ঠিক আছে। জাস্ট এই দুটো লাইন সাবজেক্ট হিসাবে যদি আই উই ইউ দে এবং প্লুরাল নাউন পাও তাহলে কি ভাবে ভি ওয়ান বসাবা প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্স হলে তুমি চোখ মুখ বন্ধ করে বসাবা ভি টু বসাই দেবা, ঠিক আছে, চোখ মুখ বন্ধ হলে ভি টু, সাবজেক্ট কি দেখার দরকার নাই, পাস্ট টেন্স হলে ভি টু, ঠিক আছে। আর সাবজেক্ট যদি হি সি ইট সিঙ্গুলার নাউন কোনগুলো, এই যে সাদিয়া, তারপরে কি বয়, এটা কি যে বয়, ঠিক আছে, এই যে বয়টা কি সিঙ্গুলার, আর যখন তুমি বয়ের সাথে যখন তুমি এর যুক্ত করলা তখন কি আসে সিঙ্গুলার, এই যে বুক, ঠিক আছে, এই যে বুক ভাইয়া, এই যে বুক এটা কি সিঙ্গুলার, যখন তুমি এই যে বুকস এর যুক্ত করলা তখন কি সেটা সিঙ্গুলার হয়ে গেল, ঠিক আছে, তখন কি হলো সেটা প্লুরাল হয়ে গেল। যখন তুমি নামের সাথে এস বাই যুক্ত করবা, নামের সাথে এস বাই যুক্ত করলে প্লুরাল, আর যখন তুমি নামের সাথে এস বাই যুক্ত করবা না সেটাকে সিঙ্গুলার, ঠিক আছে। এখন দেখো সাবজেক্ট হিসাবে যে আই উই ইউ দে এবং প্লুরাল নাউন পালিত করবা কি বসাবা, ভার্বের ভি ওয়ান, ম্যাক্সিমামে ভার্বের ভি ওয়ান থাকে, আমি এখানে ইচ্ছা করে এটা বসাই দিছি, তাই আমি তোমাকে সলভ করে তুমি বুঝতে পারবা, আমি তোমাকে সলভ করলে বুঝতে পারবো। এখন বলো পারবা কি পারবা না, এই দুটা লাইন কার কার মুখস্থ হয়েছে হাত তুলো তো আমার সাথে সাথে বলো। সাবজেক্ট হিসেবে যদি আই উই ইউ দে এবং প্লুরাল নাউন বসে তাহলে ভার্বের কি বসে, ভার্বের ভি ওয়ান, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্স হলে কি, পাস্ট টেন্স হলে ভি টু। সাবজেক্ট হিসেবে যদি হি সি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাউন হয় তাহলে কি ভার্বের সাথে এস বাই যুক্ত করবো প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্স হলো কি ভি টু। আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে সবাই 2 মিনিট বলবা, ঠিক আছে, বলো সাবজেক্ট হিসেবে যদি আই উই ইউ দে এবং প্লুরাল নাউন বসে, ঠিক আছে, প্লুরাল নাউন কি করে চিনবো, নাউনের সাথে এস বাই যুক্ত থাকলে কি সেটা প্লুরাল হয়, ঠিক আছে, নাউনের সাথে যখন এস বাই যুক্ত করবা সেটা কি প্লুরাল। ভাইয়া ক্লাসে পড়ো, তুমি ক্লাসে মুখস্থ করো, আমার সাথে সাথে সবাই বলো, আমার সাথে সাথে তুমি সবাই বলবা, ঠিক আছে, বলো সবাই জোরে জোরে বলো। সাবজেক্ট হিসেবে যদি আই উই ইউ দে, ঠিক আছে, এবং প্লুরাল নাউন বসে তাহলে তুমি তাহলে তুমি ভার্বের ভি ওয়ান বসাবা, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে। ভার্বের ভি ওয়ান মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্মে, ঠিক আছে, আর পাস্ট টেন্স হলে ভি টু। আর সাবজেক্ট হিসেবে যদি হি সি ইট, ঠিক আছে, এবং থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তুমি কি করবা, ভার্বের সাথে এস বাই যুক্ত করবা প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্স হলে তো ভি টু, তোমাকে আগে বলে দিছি। এখন এই দুইটা লাইন ভাইয়া কার কার মুখস্থ হয় নাই বলো,
আমি এখন তোমাকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? এখন তোমার নিজে নিজে প্র্যাকটিস করবা। এখন তুমি এই জায়গায় দেখবা আর এই জায়গায় দেখবা সাবজেক্ট কি, সাবজেক্ট তুমি তো চিনো যেগুলো প্রথমে বসে, তাই না বলো? এখন তুমি সাবজেক্ট দেখবা আর এগুলো তুমি ফলো পূরণ করবা। এখন তোমরা পূরণ করো, ঠিক আছে? এখন তুমি কি করবো, এখন তুমি পূরণ করো, ঠিক আছে? এখন তোমার নিজে নিজেরাই পূরণ করো তো ভাইয়া, এখন নিজেরা নিজেরাই পূরণ করো ভাইয়া। রাইট ফর্ম ভার্ব খুবই ইজি, ঠিক আছে? তুমি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবো, তুমি নিজে দেখো। কুমিল্লার 25 আছে, কুমিল্লার 25, কুমিল্লার 25, যশোর 25, যশোর 25, যশোর 25, যশোর 25, ঠিক আছে? তুমি 3টা প্রশ্ন 100% তুমি কমন পাবা এই দুইটা থেকে, ঠিক আছে? তুমি টেস্ট পেপার সলভ করো, তুমি বোর্ড প্রশ্ন সলভ করো, তুমি যেই কলেজের প্রশ্ন তুমি সলভ করো না কেন, এই রুলসটা থেকে তুমি 3টা প্রশ্ন 100% তুমি কমন পাবে। আমি তো 3 থেকে 4টা বলেছি, ঠিক আছে? এখন এখন কি, এখন বলো, এখন বলো ভাইয়া কি বসাবা? প্রথমে তুমি কি বসাবা? পেলে আছে ভাইয়া, সাবজেক্টটা কি দেখবা? সাবজেক্ট আই উই দে, তাহলে কি হয়? ভার্বের ভি ওয়ান, তার মানে কি যেটা ব্যারাকেট থাকবে ওইটাই ভি ওয়ান, তার মানে কি যেটা আছে তুমি ওইটাই বসাই দাও, ঠিক আছে? এই প্লে প্লে বসাই দাও, ভি ওয়ান বসবে, ঠিক আছে ভাইয়া? কি বসবে? ভি ওয়ান বসবে। এখন দেখো সাবজেক্ট কি দে, আবার কি সাবজেক্ট দেখো তো আই উই উই দে, তাহলে কি বসাবা? কিপ, তুমি কিপে রেখে দাও, কিপ কিপে রেখে দাও, ঠিক আছে? কিপ কিপে রেখে দাও, কিপ কিপে রেখে দাও, ঠিক আছে? কি বসাবা? এই কিপ তুমি কিপে রেখে দাও। এই যে সাবজেক্ট ইট, ঠিক আছে? বলো তো সাবজেক্ট কি ইট, দেখো তো এই যে হি সি ইট, ঠিক আছে? এগুলা কি সিঙ্গুলার নাউন, ভাবে এস বেস যুক্ত করে দাও, তাহলে কন্টিনিউয়াস আছে, তুমি কি করবা এখানে? এখানে তুমি কন্টিনিউ আছে, তুমি কি করবা? এসব তুমি এস যুক্ত করে দাও, ঠিক আছে? দেখো বুকস, এই যে ভাইয়া বুক তো নাউন, এই যে বুক, এই বুক, এই বুকটা কি নাউন, এটা কি সিঙ্গুলার? যখন তুমি এর সাথে এস যুক্ত করবা তখন সেটা প্লুরাল হয়ে যায়। দেখো এই যে নাউনের সাথে এস বেস যুক্ত করলে সেটা প্লুরাল হয়। তো বুক, বুকের সাথে কিছু এস যুক্ত করছে, তাহলে তুমি কি করবা? অবশ্যই তুমি কি করবা? এটার ভি ওয়ান বসাবা, ঠিক আছে? দেখো প্লুরাল নাউন, তাহলে কি ভি ওয়ান, ম্যাক্সিমাম যেটা আছে সেটাই ভি ওয়ান, ঠিক আছে? এটাই কি ভি ওয়ান। এখন যে দে, দেখো এখানে একটু ঘাবলা আছে, কিরকম ঘাবলা দেখো, এই যে কি আছে, এই যে এগো আছে, এগোটা কি, এগোটা পাস্ট টেন্স, ঠিক আছে? এগোটা কি বলতো? এগোটা হচ্ছে পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স থাকলে কি হয়? ভি টু হয়, ঠিক আছে? এগো কি, এগো হচ্ছে পাস্ট টেন্স, এগো কি বলতো? এগোটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে? এরকম ওয়ান্স 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 আপন টাইম এগো, ঠিক আছে? লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, এগুলো থাকলে গাই, এগুলো থাকলে পাস্ট টেন্স। আমি তোমাকে শেখাবো, ঠিক আছে? আমি তোমাকে শেখাবো, সমস্যা নাই, ভয় নাই। তো এই এগোটা কি, এগুলোটা পাস্ট টেন্স, ঠিক আছে? এখন দেখো তো এই বি মানে কি, এই বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, ঠিক আছে? বি মানে কি, এই যে এম ইজ আর ওয়াজ আর ওয়ার, ঠিক আছে? কি বলতো? এম ইজ আর ওয়াজ ওয়ার, এই এম ইজ আর বসে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর ওয়াজ আর বসে কি পাস্ট টেন্সে, ঠিক আছে? তো যেহেতু মনে করো এই যে এগো আছে এটা পাস্ট টেন্স, তাহলে তুমি কি বসাবা? হয় তোমাকে ওয়াজ বসাতে হবে অথবা ওয়ার বসাতে হবে। এখন দেখো সাবজেক্টে কি, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, সাবজেক্টে কি দিয়ে, তাহলে তুমি বসাবা সাবজেক্ট প্লুরালে ভার্বটা হবে প্লুরাল, এই যে ভার্বটা হবে কি প্লুরাল, তাহলে দেখো এই যে ভার্বের সাথে এস যুক্ত থাকলে সেটা সিঙ্গুলার, দেখো তো এই যে ভার্বের সাথে এস যুক্ত থাকলে সেটা কি সিঙ্গুলার হয়। আর এই যে ওয়ার, ওয়ারের সাথে কি এস যুক্ত আছে না, তার মানে কি ওয়ারটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? ওয়ারটা কি, ওয়ারটা হচ্ছে প্লুরাল, তাহলে কি বসাবা এখানে? এখানে তুমি ওয়ার বসাবা, কি বসাবা? এখানে তুমি ওয়ার বসাই দাও। দেখো টেম্পলস, এতে করতে কি এস যুক্ত আছে, নাউনের সাথে এস যুক্ত আছে, তাহলে নাউনের সাথে এস যুক্ত থাকলে কি হয়? সেটা প্লুরাল হয়, তার মানে প্লুরাল হলে কি ভার্বের ভি ওয়ান, তার মানে যেটা আছে তুমি ওইটাই বসাই দাও, ঠিক আছে? যেটা আছে তুমি ওইটাই বসাই দাও। এখন দে, সাবজেক্টে কি বলতো? সাবজেক্ট হিসাবে দে, তাহলে কি বসাবা? যেটা আছে তুমি ওইটাই বসাই দাও, ভি ওয়ান। এখন বলো যে এই 1 নাম্বার রুলস কার কার 100% ক্লিয়ার, বলো 100% ক্লিয়ার কার কার, বলো 1 নাম্বার রুলস 100% ক্লিয়ার কার কার, বলো 1 নাম্বার রুলস 100% ক্লিয়ার কার কার বসবে? স্টুডেন্ট কমে গেল, ঠিক আছে? 1 নাম্বার রুলস কার কার 100% ক্লিয়ার, একটু যেহেতু জানা দাও। 1 নাম্বার রুলস 100% ক্লিয়ার, এখানে কারোর বুঝতে অসুবিধা আছে নাকি একটু দূর জানা দাও। আমি খুব শর্টকাটে সহজে নিয়ে আইছি, ঠিক আছে? এগুলা খুব শর্টকাটে নিয়ে আইছি, এগুলা কিন্তু পরীক্ষার আগের রাতে তোমার খুব কাজে দিবে, ঠিক আছে? শুধু পরীক্ষার আগের রাতে না, তুমি বোর্ড প্রশ্ন সলভ করলে তুমি এগুলা দেখবা, এগুলা দেখে টাস করে বসাই দিবা, এগুলা তোমার কাজে, ঠিক আছে? এগুলা কি, এগুলা তোমার কাজে 90%, তাও আবার বলে 10% তোমার কই গেল আমাকে বলো তো? তুমি এগুলা দেখবা, আসলে 10% তোমার কই গেল? কি যেন নাম, কি যেন নাম, তাসমিমা সুলতানা, তোমার 10% কই গেল আপু? 10% কি শ্বশুর বাড়িতে গেছে আমাকে বলো, নাকি জামাইয়ের কাছে গেছে? একটু দ্রুত জানা দাও। আমি তোমাকে বললাম যে আই উই দে এবং প্লুরাল নাউন থাকলে ভার্বের ভি ওয়ান, এইটা এইটা তুমি মুখস্থ করতে পারবে না, ঠিক আছে? আর কি হি সে ইট সিঙ্গুলার নাউন, ঠিক আছে? এগুলো থাকলে কি ভার্বের এস বাই যুক্ত, এই দুটো লাইন থাকলে তুমি 100% তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর শুধু কি এক জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় পাস্ট টেন্স, ভাইয়া আমি তো তোমাকে পাস্ট টেন্স শেখাবো যে কোনগুলো আছে,
তাই না? এটা তোমাকে হচ্ছে শেখাই নাই, তোমাকে জাস্ট শিখাচ্ছি যে পাস্ট টেন্স থাকলে ভি টু বসে, তাই না বলো? এখন 100% বলো ভাইয়া, কারোর সমস্যা থাকলে আমাকে বলো যে ভাইয়া কোনটা বোঝো নাই। তো এইগুলা, এই যে কি যেন নাম, কি যেন, সাজেদুল, ঠিক আছে ভাইয়া, তুমি কোন গ্রহের মানুষ? তোমাকে আমি বলেই দিচ্ছি যে আই উ ইউ দে এবং প্লুরাল নাউন থাকলে ভার্বের ভি ওয়ান, ঠিক আছে? এইগুলো তোমার মাথার মধ্যে যায় না, এগুলো তোমার মাথার মধ্যে যায় না। এত সুন্দর এত সহজ ছোট বাচ্চার মতো তোমাকে আমি ধরাই খাওয়াই দিচ্ছি, গুলাই দিচ্ছি। তুমি কি, তুমি কি সাবজেক্ট চিনো না? যে আই উই ইউ দে এগুলা কি তুমি চিনো না? হ্যাঁ, কোনোদিন দেখো নাই চোখ দিয়ে, চোখ দিয়ে দেখো নাই, দেখো নাই? তো এগুলো থাকলে ভি ওয়ান, তোমাকে আমি বলে দিচ্ছি ব্যারাকেটে যেটা থাকবে ম্যাক্সিমাম সেটা ভি ওয়ান, ঠিক আছে? আর সাবজেক্ট হিসেবে হি সি ইট সিঙ্গুলার নাউন, এইগুলো তুমি জানো না যে সাবজেক্ট হিসেবে হি সি ইট, এগুলো তুমি কোনোদিন সাবজেক্ট হিসেবে দেখো নাই? যে কোনোদিন তুমি হি দেখো নাই, সি কোনোদিন দেখো নাই, ইটকে কোনোদিন তুমি দেখো নাই, থার্ড পারসন সিঙ্গুলার নাউন কিন্তু দেখো নাই, যে সাদিয়া, এই যে মিম, এগুলো তুমি দেখো নাই, এগুলো নাম কি শুনো নাই? যে রহিম করিম, এগুলো তুমি নাম দিন শুনো নাই? এগুলো তো থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো তুমি চিনো না? এগুলো থাকলে তুমি কি করবে? ভাবে এস বাই যুক্ত করে দিবা, এইটা তোমার মাথার মধ্যে যায় না? কি কি বুঝছো না তোমাকে বলো? এত সুন্দর করে তোমাকে আমি দিয়ে দিলাম যে দুইটা লাইন তুলে তুমি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা, তুমি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা। ভি টুটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে? এই তোমাকে বলে দিলাম না, এই ওয়াজ আর তোমাকে বলে দিলাম। যাই হোক, এখন বলো ক্লিয়ার নাকি তাই বলো, আমি নেক্সটে যাবো, ঠিক আছে? নেক্সটে যাবো, ক্লিয়ার নাকি তাই বলো, ক্লিয়ার নাকি এখন তাই বলো, এখন বুঝছো কিনা তাই বলো, এখন বুঝছো কিনা তাই বলো ভাইয়া, এখন বুঝছো কিনা তাই বলো। যারা একটু নতুন আইছো একটু দয়া করে ফ্রেন্ড সার্কেল একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? কেউ শেয়ার করো নাই ক্লাসটা, 5টা শেয়ার আমিই করছি, ঠিক আছে? শুধু চোখ দিয়ে দেখবা সাবজেক্ট কি আছে এইগুলা, আর দেখবা কি প্রেজেন্ট নাকি পাস্টে, আমি তোমাকে প্র্যাকটিস করাবো। এগুলো তোমাকে মনে রাখতে হবে, যখন তোমাকে আমি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করাবো তখন তোমাকে বলবো না যেটা কি প্রেজেন্টে নাকি পাস্টে, তুমি তো দেখবা, দেখবা না? জাস্ট তোমাকে তো মনে রাখতে হবে যে সাবজেক্ট হিসাবে কি কি থাকলে কি কি বসে, এগুলো তোমার তো মাথার মধ্যে রাখতে হবে, তারপর তুমি তো বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা, তাই না বলো? হ্যাঁ, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো টাইপ 2, ঠিক আছে? টাইপ 2তে দেখো, টাইপ 2টা সাবজেক্ট শুরুতে, এখন দেখো তুমি এই সিম্পল জিনিসটা এর আগে এটা বোঝা না, তাহলে তুমি এটা কি করে বুঝবা? দেখো শুরুতে গ্যাপ, শুরুতে গ্যাপ তো বুঝো, এই যে দেখো শুরুতে কি আছে? গ্যাপ আছে, শুরুতে কি বলতো? গ্যাপ। তো এরকম গ্যাপ থাকলে কয় এগুলো আসলে এইগুলা ভার্বের সাথে কি হবে? আইন যুক্ত হবে, এইগুলা যারা আছে এইগুলা ভার্বের সাথে কি হবে? আইন যুক্ত হবে। দেখো তো শুরুতে কি আছে? শুরুতে গ্যাপ থাকলে কি হয়? শুরুতে গ্যাপ থাকলে দেখো তো, শুরুতে গ্যাপ থাকলে কি হয়? ভার্বের সাথে আইন যুক্ত হয়। এখন কি আছে? এখন শুরুতে গ্যাপ কি আছে বলো তো? এই যে শুরুতে কি আছে? শুরুতে গ্যাপ। তাহলে শুরুতে তুমি যদি গ্যাপ পাও তাহলে তুমি কি বসাবা? তাহলে তুমি কি বসাবা? ভার্বের সাথে আইন যোগ করবা, তাহলে কলিং এর সাথে কি করবা? আইন যোগ করে দিবা। দেখো এই যে বার্ন আছে, এখন কি করবা? শুরুতে গ্যাপ, তাহলে কি করবা? ভার্বের সাথে কি করবা? আইন যোগ করবা। এখন এটা কি, এটা তো বুঝছো যে শুরুতে গ্যাপ থাকা তো বুঝো, শুরুতে গ্যাপ মানে বুঝো না? মনে করো কোন একটা সেন্টেন্স হইতে 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 ফুল স্টপ, ঠিক আছে? ফুল স্টপ পড়ছে, এখান থেকে একটা সেন্টেন্স শুরু হবে, তখন একটা গ্যাপ পড়েছে, বা মনে করো সেন্টেন্সের শুরুতেই মনে করো গ্যাপ আছে, ঠিক আছে? তখন তুমি কি দিবা? তখন তুমি ভার্বের সাথে করবা আইন যুক্ত করবা, কি করবা? ভার্বের সাথে আইন যুক্ত করবা। এখন বলো যে এইটা কে কে বোঝো নাই, যে শুরুতে গ্যাপ থাকলে ভার্বের সাথে করবা আইন যুক্ত করবা, এদিকে আছে শুরুতে গ্যাপ, তাহলে করবা এই যে শুরুতে গ্যাপ, তাহলে করবা এর সাথে আইন যুক্ত করবা, ঠিক আছে? এর সাথে কি আইন যুক্ত করবা, এইটার নিয়ম পরে আমি তোমাকে এটা নিয়ম আস্তে আস্তে শেখাচ্ছি, যেটা শেখাচ্ছি সেটা দেখো। শুরুতে গ্যাপ থাকলে করবা, শুরুতে গ্যাপ থাকলে করবা ভার্বের সাথে আইন যোগ করবা, শুরুতে গ্যাপ থাকলে করবা ভার্বের সাথে আইন যোগ করবা, ঠিক আছে? এখন দেখো তবে কি, এই যে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব, ঠিক আছে? এখন কি, এই যে প্রথমে একটা সেন্টেন্সে ভার্ব থাকবে, পরে যদি একটা ভার্ব আসে পরে ভার্বের সাথে করবা আইন যোগ করবা। দেখো প্রথমে একটা সেন্টেন্সে ভার্ব আছে, পরে ভার্বের সাথে করবা আইন যোগ করবা। দেখো এই যে হি কমিটেড, কমিটেড একটা ভার্ব, ঠিক আছে? এটা কি বলতো? একটা ভার্ব, ঠিক আছে? এইটা কি? এটা হচ্ছে একটা ভার্ব, এটা কি বলতো? ভার্ব, এই যে কি একটা ভার্ব, আর পরে একটা ভার্ব, তাহলে পরে ভার্বের সাথে করবা আইন যোগ করবা, কি আছে? কি করবা? আইন যোগ করবা। দেখো কি বললাম? এই যে একটা সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব থাকে তাহলে পরে ভার্বের সাথে কি আইন যোগ হয়। তাহলে দেখো এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে করবে আইন যোগ হবে। এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে করবা আইন যোগ করবা। এখন বলো যে এইটা কে কে বোঝো নাই? এই গ্যাপটা, ঠিক আছে? এটা মনে করো 1 নাম্বার গ্যাপ, এই 1 নাম্বার গ্যাপটা কে কে বোঝো নাই? আল্লাহর বান্দা কে কে আসো বলো, বলো তো আমাকে ভাইয়া, আমি বুঝি নাই।
প্লিজ দয়া করে বলো তো কে কে আসো যে বোঝো নাই। আমি কি বললাম, শুরুতে যদি গ্যাপ পাও খালি ভাবে আইএনজি করবা, শুরুতে গ্যাপ পালে কি ভাবে আইএনজি করবা। আর একটা সেন্টেন্সে যদি দুইটা ভাব থাকে, প্রথম ভার্ব এবং দ্বিতীয় ভার্বের সাথে করবা আইএনজি করবা। তাহলে একটা ভার্ব এরপরে ভাব, পরে ভার্ব থেকে করবা আইএনজি করবা। এই যে একটা ভার্ব, ঠিক আছে, এই যে ওয়েটেড একটা ভার্ব, এই যে স্টার্ন একটা ভার্ব, তাহলে কি করবা, পরের সাথে করবা আইএনজি করবা। ঠিক আছে, কি করবা, পরে ভাবে আইএনজি করবা। এখন বলো যে এইটা কে কে বোঝো নাই ভাইয়া, এইটা কে কে বোঝো নাই, আমি দ্রুত একটু জানাই দাও ভাইয়া, দ্রুত এখন আমার সাথে একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো। ঠিক আছে, আমার সাথে রেসপন্স করলে কিন্তু আমি আস্তে আস্তে আসবো। তাহলে তোমাকে এটা শেখাবো, তারপর এটা শেখাবো, তারপর এটা শেখাবো, তারপর এটা শেখাবো, এভাবে তোমাকে শেখাবো। এখন তুমি যদি এটা না শিখো তাহলে তো আমি এটাতে আসতে পারছি না, তাই না? বলো, তোমাকে বলতে হবে যে ভাই আমি এটা শিখছি কিনা। তাই কি বললাম, এইগুলো থাকলে কেউ বসাবা, শুরুতে গ্যাপ থাকলে ভাবে হাতে আইনজি, শুরুতে গ্যাপ থাকলে কি ভাবে হাতে আইনজি। আর দুইটা ভাব, একটা সাইডে যদি দুইটা ভাব থাকে, এই যে একটা ভাব, এই যে পরে একটা ভাব, এই যে কমিটেড একটা কি ভাব, তাই না? বলো, পরে ভাবে থেকে আইনজি, এই যে ওয়েটেড একটা ভাব, পরে ভাবে থেকে আইনজি। আশা করি এটা বুঝছো। এখন দেখো এইগুলা তোমাকে অ্যাডমিশন ঠাটা মুখস্থ করতে হবে। এগুলো তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায়, অ্যাডমিশন প্লাস এইচএসসি, ঠিক আছে, 100% গুরুত্বপূর্ণ, 100% পরীক্ষায় আসবে, আসবে মানে আসবেই। ঠিক আছে, দেখো কি কোন সেন্টেন্সে তুমি স্টার্ট, স্টপ, মাইন্ড, লাইক, রিমেম্বার, অ্যাভয়েড, কনসিডার, ঠিক আছে, মানে কি তুমি কিভাবে মনে রাখবা যে শুরু শেষ। ঠিক আছে, মাইন্ড, লাইক মানে কি, মাইন্ড, রিমেম্বার, ঠিক আছে, মনে রাখা এবং ভুলে যাওয়া। মাইন্ড মানে কি, মনে রাখা, ঠিক আছে, রিমেম্বার মানে কি, ভুলে যাওয়া, ঠিক আছে, মনে রাখা, শুরু শেষ, মাইন্ড মনে রাখা, লাইক, অ্যাভয়েড, ঠিক আছে, কনসিডার। এগুলো থাকলে কয়, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি করবা। কি করবা, ভার্বের সাথে কি করবা, ভার্বের সাথে তুমি আইএনজি করবা। দেখো কি আছে, এই যে স্টার্ট, কি আছে বলতো, এই যে স্টার্ট, এই যে কি স্টার্ট আছে, তাহলে স্টার্ট থাকলে কয় পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। এই গেটিং এ মনে রাখবা যে ডবল টি, তারপর কি ভার্বের সাথে আইএনজি, ডবল টি, ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, কি বললাম, যে স্টার্ট, স্টপ, শুরু শেষ, মাইন্ড, ঠিক আছে, রিমেম্বার মনে রাখা, ভুলে যাওয়া, লাইক, অ্যাভয়েড মানে তোমাকে একজন লাইক করছে, তুমি অ্যাভয়েড করলা। সাদেকে আমি লাইক করছি, সাদে আমাকে অ্যাভয়েড করছে। ঠিক আছে, এভাবে মনে রাখবা যে আমি শুরু করলাম, ঠিক আছে, শেষ করলাম, মাইন্ড করব, রিমেম্বার ভুলে যাব। ঠিক আছে, তারপর কি লাইক করলাম, অ্যাভয়েড করলো, তারপর কি কনসিডার করে আমি মেনে নিলাম। ঠিক আছে, এভাবে তুমি মনে রাখো, এভাবে তুমি মনে রাখো, নিজের মতো তুমি বানায় লাও। ঠিক আছে, খালি কবে এগুলোর সাথে কবা, এগুলোর পরে ভার্বের সাথে করবা, ভার্বের সাথে তুমি আইএনজি যুক্ত করবা। কি করবা, এই যে স্টার্ট আছে, স্টার্টের পরে কি হয়, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে গেট আছে, এই যে গেটের ডবল টি হয়, তারপর কি হয়, আইএনজি যুক্ত হয়, ডবল টি, তারপর কি হয়, আইএনজি যুক্ত হয়, ডবল টি, তারপর কি হয়, আইএনজি যুক্ত হয়। আশা করি এটা বুঝছো, আশা করি এটা বুঝছো। আচ্ছা দেখো, তারপর কি, এই যে এটাও কিন্তু 100% পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে 100%, 100% একাডেমি অ্যাডমিশন বোর্ড পরীক্ষায় আসবে, আসবে মানে আসবেই। ঠিক আছে, দেখো, with a view to, look forward to, habituate to, get used to, addicted to, be verb plus used to। be verb তো কোনগুলো তোমাকে আমি দেখাই দিচ্ছি। verb মানে কি, এই যে am, এই যে is, এই যে are, এই যে was, আর কি were, এর পরে যদি এই যে used to থাকে তাহলে কি বা, তারপরে ভার্বেতে আইএনজি করবা। আর যদি শুধু used to থাকে ভাইয়া, যদি শুধু used to, মনে রাখো ভাইয়া, এটা নোট করো, যদি শুধু used to থাকে ভার্বের V1, ঠিক আছে, ভার্বের V1। যদি বি ভার্ব প্লাস ইউজ টু থাকে তাহলে কি বা, এম ইজ আর ওয়াজ আর এগুলোকে বি ভার্ব, এগুলা পরে যদি ইউজ টু থাকে তাহলে তুমি কি করবা, তাহলে তুমি আইএনজি করবা। আর যদি শুধু ইউজ টু থাকে তাহলে কি করবা, তাহলে তুমি V1 করবা। আশা করি এটা বুঝছো। ঠিক আছে, এসা আশা করি বুঝছো। দেখো কি আছে, এই যে উইথ এ ভিউ টু, কি বলতো, এই যে উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু, ঠিক আছে, এই যে উইথ এ ভিউ টু, তাহলে কি করবা, এই ইটাকে কেটে দিয়ে কি করবা, এর সাথে তুমি আইএনজি করবা। ঠিক আছে, ইটাকে কেটে দিয়ে করবা, এর সাথে তুমি আইএনজি করবা। ঠিক আছে, এটা কেটে দিয়ে করবা, এর সাথে আইএনজি করবা। তারপরে কি আছে, এই যে অ্যাডিক্টেড টু, কি আছে বলতো, এই যে অ্যাডিক্টেড টু, এই যে দেখো, এই যে অ্যাডিক্টেড টু, এরপর কি করবা, এর সাথে তুমি আইএনজি করবা। পরবর্তী ভাষার সাথে করবা, পরবর্তী ভাষার সাথে তুমি আইএনজি যুক্ত করবা। ঠিক আছে, পরবর্তী ভাষা করবা, পরবর্তী ভাষার সাথে তুমি আইএনজি যুক্ত করবা। এখন দেখো, এই যে এই জায়গায় দেখো, এই যে আরটা কি বলতো, বিভার, আরটা কি বলতো, এই যে বিভার, তারপর কি আছে ইউজ আছে, এই যে ইউজ, কিন্তু এখানে টু দেয় নাই। ঠিক আছে, এটা কি, এখানে টু দেয় নাই। ঠিক আছে, এখন তুমি কি করবা, এখানে তুমি টু দিয়ে এর সাথে কি করবা, এর সাথে তুমি আইএনজি করবা, মেকিং করবা। ঠিক আছে, এই যে মেকিং, MAKING, ঠিক আছে, মেকিং করবা। এটা একটু ক্রিটিক্যাল, এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন। এইগুলো প্রশ্ন তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম করে, এরকম প্রশ্ন তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় করে, এরকম প্রশ্ন তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় করে। ঠিক আছে, এখানে এরকম প্রশ্ন কি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় করে। ঠিক আছে, এখন বলো যে এই পর্যন্ত কার কার ক্লিয়ার না, আমাকে দ্রুত জানাই দাও ভাই। আমি যে পর্যন্ত তোমাকে শিখাইছি এ পর্যন্ত
কে কে বুঝো নাই আমাকে দ্রুত একটু জানাই দাও তো ভাইয়া, একটু একটু দয়া করে জানাই দাও, একটু দয়া করে জানাই দাও, আমি যেন তাড়াতাড়ি যাইতে পারি, ঠিক আছে? আমি যেন একটু তাড়াতাড়ি যাইতে পারি, একটু দ্রুত জানাই দাও ভাইয়া, একটু দ্রুত জানাই দাও যে এগুলা কি বুঝছো, যেগুলা কি বুঝছো যে স্টার্ট, স্টপ, মাইন্ড, লাইক, রিমেম্বার, অ্যাভয়েড, কনসিডার, এগুলো পরে কি হয়, এগুলো পরে ভার্ব থেকে আইএনজি হয়। তারপরে যে উইথ দ্য ভিউ টু, লুক ফর টু, হ্যাবিচুয়েট টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, প্রিভাব প্লাস ইউজ টু থাকলে কি হয়, এগুলো থাকলে পরবর্তী ভার্বের সাথে কি হয়, পরবর্তী ভার্বের সাথে আইন যুক্ত হয়। এই পর্যন্ত কারোর ক্লিয়ার নাকি তাই বলো, এই পর্যন্ত কারোর ক্লিয়ার নাকি তাই বলো, ঠিক আছে? খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে ভাইয়া, খুবই সহজ। জাস্ট তুমি মাথায় রাখবা, তোমার কোনো বাংলা মিনিংও জানা লাগবে না, তুমি শুধু ইন্ডিক দেখবা, ঠিক আছে? তুমি শুধু কুলু দেখবা, তোমাকে ইন্ডিকেট করে দিবে, ঠিক আছে? তোমার কি করবে, তোমার কুলু দিবে, তুমি ওই কুলুগুলা দেখবা, ঠিক আছে? তারপর কি প্রিপজিশন এবং হোয়াইল, এরপরে কি হয়, ভাবে আইনজু হয়। এই যে প্রিপজিশন, প্রিপজিশন তুমি চিনো, প্রিপজিশন তুমি চিনো না? এমন কেউ আসো যে প্রিপজিশন চিনো না? প্রিপজিশন শুনো না তোমরা? প্রিপজিশন কোনগুলা? এই যে অফ, এই যে ফ্রম, এই যে উইথ, এই যে বাই, এই যে ইন, এগুলা কি, এগুলো হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে? এইগুলা পরে কি হয়, এগুলা পরে এই যে ফর, এগুলা পরে কি হয়, এগুলা পরে ভার্বেতে একদম কিয়ামত পর্যন্ত ভার্বে থেকে আইনজু হয়। শুধুমাত্র টু, এই টু বাদে কি হয়, এই টুর পরে কি হয়, ভি ওয়ান হয়, ঠিক আছে? আর সকল প্রিপজিশনের পরে কি হয়, সকল প্রিপজিশনের পরে কি হয়, ভার্বে থেকে আইনজু হয়। শুধুমাত্র এই টুর পরে কি হয়, টুর পরে ভি ওয়ান হয়। খাতায় নোট করো যে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র টুর পরে ভি ওয়ান হয়, ঠিক আছে? শুধুমাত্র কি টুর পরে ভি ওয়ান হয়। এখন অনেকে বলতে পারে ভাইয়া এই যে এখানে তো এই যে এখানে তো এই যে উইথ ভিউ টু, ঠিক আছে, এই যে লুক ফরওয়ার্ড টু, এই যে হ্যাবিচুয়েট টু, এই যে টু আছে, এই যে অ্যাডিক্টেড টু, ঠিক আছে, এই যে ইউজ টু, এগুলা পরে কি তাহলে কি এই ভার্বে ভি ওয়ান হবে না? এগুলো তো ভাই ব্যতিক্রম, এগুলো তো ভাই ব্যতিক্রম, ব্যতিক্রম গুলো তো তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় দেয়, ঠিক আছে? এগুলো তোমার ভেজাল টু, এগুলো ভেজাল টু, নাম কি, এগুলো ভেজাল টু, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডের মধ্যে ঘাটতারা কয়েকটা ফ্রেন্ড থাকে না, এগুলোর মধ্যে টু এর মধ্যে কি, এগুলো হচ্ছে ঘাটতারা, ঠিক আছে? এগুলা কি, এগুলা ঘাটতারা। মনে করো তোমার ফ্রেন্ডের সাথে তুমি আলোচনা করছো 500টা ফ্রেন্ড মিলে যে আমরা কক্সবাজার যাবো, ঠিক আছে? ওর মধ্যে কয়েকটা ফ্রেন্ড বলে যে না আমি কক্সবাজার যাবো না, আমি সাদেকে যাবো, ঠিক আছে? এরকম কয়েকটা ঘাটতারা টু থাকে না, কয়েকটা ফ্রেন্ড থাকে না, ঠিক এরকমই এগুলা কি ঘাটতারা, যে না এগুলা পরে আমাকে আইএনজি করতে হবে, ঠিক আছে? এগুলা পরে আইএনজি হবে, এগুলা কি ঘাটতারা। আর টুর পরে কি হয়, টুর পরে যে ভি ওয়ান হয়, ঠিক আছে ভাই? এগুলো মনে রাখবা। তাহলে সকল প্রিপজিশনের পরে কি হয়, ভার্বে আইএনজি হয়। আর শুধুমাত্র টুর পরে কি হয়, ভি ওয়ান হয়। আর হোয়াইল থাকলে গাই, হোয়াইল থাকলে আইন যুক্ত হয়, ঠিক আছে? এখন দেখো তো এই যে হোয়াইল আসছে, কি আছে বলতো, এই যে হোয়াইল, তাহলে কি করবা, এইটাকে উঠাই দিয়ে কি করবা, এর সাথে আইএনজি করবা, ঠিক আছে? এই যে অফটা কি, অফটা বলো তো প্রিপজিশন না বলো, অফটা কি, অফটা প্রিপজিশন না বলো, এই যে হ্যাবিট অফটা কি প্রিপজিশন না? তাহলে প্রিপজিশন থাকলে গাই ভার্বের সাথে আইএনজি করবা, কি করবা, ভার্বের সাথে আইএনজি করবা, ঠিক আছে? কি করবা, ভার্বের সাথে আইএনজি করবা, ঠিক আছে? কি করবা, ভার্বের সাথে আইএনজি করবা। এখন দেখো তো এই যে ইনটা কি প্রিপজিশন না? তাহলে কি করবা, মডেলিং, কি করবা, ভার্বের সাথে আইএনজি করবা, ঠিক আছে? কি করবা, ভার্বের সাথে আইএনজি করবা। এখন দেখো এই যে টু, ঠিক আছে? এখন বলো তো এই টু এর পরে কি বসবে, এই টু এর পরে কি বসবে, আইএনজি করবা নাকি ভি ওয়ান করবা? আমাকে দ্রুত জানাই দাও তো ভাইয়া, এটা কয় নাম্বার, এটা 10 নাম্বারে, ঠিক আছে? এরপরে কি আইএনজি করবা নাকি কি করবা, একটু দাও তো, জানাই দাও তো। তারপর কি এই যে স্টার্ট, এটা তোমার অ্যান্সার দাও। এই যে স্টার্ট, দেখো তো এই যে স্টার্ট, স্টার্ট এর পরে কি হয়, ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, ঠিক আছে? কি করবা, আইএনজি করবা। এই যে অফ, অফটা কি প্রিপজিশন না বলো, এই যে অফ, অফটা কি প্রিপজিশন, তাহলে কি করবা, নাচতে কি করবা, এই যে ইটাকে উঠাই দিয়ে করবা, ইটাকে উঠাই দিয়ে আইএনজি করবা, ঠিক আছে? আর একটা তোমাকে জিনিস দেখাই দেই, একটা জিনিস মনে রাখো, ঠিক আছে? এই অ্যান্ট দ্বারা, প্লিজ এটা লেখো, এই অ্যান্টের আগে এবং পরে, ঠিক আছে? অ্যান্টের আগে এবং পরে যদি ভি ওয়ান হয়, অ্যান্টের পরেও কি ভি ওয়ান হবে, এটা নোট করো প্লিজ। অ্যান্টের পরে, অ্যান্টের আগে যদি ভি টু হয়, ঠিক আছে, অ্যান্টের পরেও কি হবে, ভি টু হবে। অ্যান্টের আগে যদি ভার্বের সাথে আইন যুক্ত হয়, ঠিক আছে, এই এই কি, এই অ্যান্টের আগে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে, এই অ্যান্টের পরে কি হবে, আইএনজি হবে। এক কথায় অ্যান্টের আগেও যে টেন্স, সরি অ্যান্টের আগেও যে ভার্ব, অ্যান্টের পরেও সে ভার্ব, ঠিক আছে? এক কথা লিখে রাখো যে অ্যান্টের আগে এবং পরে একই ভার্ব হয়। তাহলে দেখো তো এই যেখানে অ্যান্ট আছে না, তো অ্যান্টের আগে কি আইএনজি করছো, তাহলে কি হবে, অ্যান্টের পরেও কি হবে, আইএনজি হবে। এটা লিখে নাও, ঠিক আছে? জাস্ট এই কথা। এখন বলো যে 100% এটা ক্লিয়ার নাকি ভাইয়া? এত সুন্দর করে তোমাকে বুঝাইছি, এখন বলো না যে ভাইয়া 80%, 90%, ঠিক আছে? দয়া করে কেউ বলো না। আর যারা বলবা 80%, 90%, তারা ফুল মনোযোগ ক্লাসে দেও নাই, তারা কি করছো, তারা হয় সাদের সাথে মনোযোগে ব্যস্ত ছিল, অথবা যোগুর সাথে ব্যস্ত ছিল, ঠিক আছে? এই দুইটা করেছো, এই দুইটা করেছো। আমি আশা করি যারা ফুল ফোকাসটা আমার ক্লাসে দিছো, আমি জানি 100% ক্লিয়ার, 100%, ঠিক আছে? এখন বলো যে ভাইয়া এইটা কার কার ক্লিয়ার না, এইটা কার কার ক্লিয়ার না।
এইটা কার কার ক্লিয়ার না, ঠিক আছে। এস কি হবে ইনশোর টু, কারণ কি এই যে টু আমি তোমাকে বললাম যে প্রিপোজিশন পরে কি হয় ভাবে আইনস হয়, শুধুমাত্র টুর পরে কি হয় ভিও নাই, এটা শুধু টু, ঠিক আছে। এখন এই যে এখানে কি উইথ দ্য ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাবিচুয়াল টু, গেট ইউজ টু, এডিট টু, এগুলো কি এরকম আছে না, এটা হ্যাপেন্স টু, ঠিক আছে, এগুলো নাই। ঠিক আছে, কি বসবে এখানে, এখানে ভার্বের ভিও নি বসবে। এখন বলো যে ভাইয়া 100% ক্লিয়ার নাকি? যারা ক্লিয়ার হয়েছে তারা তো আমার পেইড বেসে, ঠিক আছে। এই শাহাদাত, এই যে কি তাবাসসুম, এগুলো আমার পেইড বেসে, ঠিক আছে, এগুলো আমার পেইড বেসে। সাবে ইয়াসমিন, এগুলো সব আমার পেইড বেসে, ঠিক আছে। পেইড বেসে গুলো তো 100% ক্লিয়ার হবে, তাহলে ফুল ফোকাস দিচ্ছি। এখন বলো যারা ফ্রি ক্লাস করছো, ঠিক আছে, ফ্রি ক্লাস যারা করছো, রাইট ফর্ম ভার্ব এভাবে কোনোদিন শিখছো কোনো টিচারের কাছে? আমাকে বলো যে এভাবে কোনো টিচারের কাছে আমি যে তোমাকে দুইটা টাইপ শেখালাম, ঠিক আছে, দুইটা টাইপ শিখালাম, এই দুইটা টাইপ তোমার কাছে ইজি মনে হয় নাই? 100% ক্লিয়ার না? এগুলা থাকলে আইএনজি, এগুলা থাকলে আইএনজি হয়, এগুলোর বাইরে আইএনজি হয় না। আরেকটা তোমাকে দেখাই দিই, এই যে এমএজ আর ওয়াজ আর থাকলে কয়, কারণ এগুলো আইএনজি হয়। তবে কি যে নাও, এট প্রেজেন্ট, এট দিস টাইম, এট মোজর, ঠিক আছে, এগুলো থাকলে কয়, এগুলো থাকলে ভার্বেতে আইন যুক্ত হয়। তোমাকে দেখাই দিলাম, জাস্ট তুমি এগুলা পড়ে নিবা। আর যদি এই একটা স্ক্রিনশট নেওয়ার দরকার থাকে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। একেবারে ক্লিয়ার, একেবারে অন্তরা, অন্তরা, ঠিক আছে, অন্তরা আক্তার কি একেবারে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আমার এখানে আজান দিতে এখনো প্রচুর দেরি আছে, ঠিক আছে, আমার এখানে আজান দিতে এখনো অনেক দেরি আছে। এইচ কি, এইচ এম আর রহমতুল্লাহ, ঠিক আছে। আমার কমেন্টের উত্তর দিন না কেন ভাই? আমি সবার কমেন্টের উত্তর দিই, ঠিক আছে, যারটা আমার চোখের সামনে পড়ছে আমি সবারটাই দিচ্ছি, আমি তো ক্লাস নিচ্ছিলাম। বলো এখন, বলো এইটা ক্লিয়ার না? ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার। এখন তোমরা দেখি, এখন তোমরা নিজেরা নিজেরা একটু অ্যান্সার দিতে পারো নাকি দেখো তো। এখন নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করো তো ভাইয়া, একটু নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করো তো, দেখি কে কে পারো। ঠিক আছে, আমি তোমাকে যা যা শিখাইছি ওই বড় কমে আসি, একটু নিজের নিজের একটু প্র্যাকটিস করো তো দেখি। এই 12 নাম্বার থেকে 13, 14, 15, ঠিক আছে, 20 নাম্বার। 2 মিনিট তোমাকে সময় দিলাম, 2 মিনিট তোমাকে সময় দিলাম, ঠিক আছে, 2 মিনিট সময় দিলাম, ঠিক আছে। এমডি শুভ, আবার বোঝান। ভাইয়া আমি বোঝাই দিচ্ছি, আর তো বোঝানো সম্ভব না, ঠিক আছে, কারণ এখন তো অনেক স্টুডেন্ট আসছে, এখন ওইগুলা বোঝাই দিলে ওদের সময় নষ্ট হয়ে যাবে। তুমি পরবর্তী রেকর্ড ক্লাস করে নেবা, ঠিক আছে, তুমি পরবর্তীতে রেকর্ড ক্লাস করে নিও, তুমি পরবর্তীতে রেকর্ড ক্লাস করে নিও, ঠিক আছে, তুমি পরবর্তীতে রেকর্ড ক্লাস করে নিও, তুমি পরবর্তীতে রেকর্ড ক্লাস করে নিও, ঠিক আছে ভাইয়া। তুমি পরবর্তী এই এগুলার অ্যান্সার দাও, এগুলার অ্যান্সার দাও দ্রুত ভাইয়া, এগুলার অ্যান্সার দাও তো, এগুলার অ্যান্সার দাও, এগুলার অ্যান্সার দাও। এগুলার অ্যান্সার দাও ভাইয়া, এগুলার অ্যান্সার দাও, এগুলার অ্যান্সার দাও। দেখো কি বললাম, দেখো প্রথমে কি আছে, এই যে অ্যারেঞ্জ, এটা একটি ভার্ব, ঠিক আছে, এটা একটি কি বলতো ভার্ব, ঠিক আছে। পরবর্তী ভাবে কবে দেখো তো ভাইয়া, এই যে এই যে একটা ভার্ব পরে ভার্ব এনজয়, এই যে অ্যারেঞ্জ, এটা কি একটা ভার্ব, ঠিক আছে, এটা একটা ভার্ব, তাহলে পরে ভাবে কবে এইটাকে উঠাই দিয়ে করবা আইএনজি করবা, ঠিক আছে। এটা কি খবরটি কঠিন মনে হয়েছে? কঠিন মনে হয়েছে তোমার? কঠিন মনে হয়েছে নাকি তাই বলো, কঠিন মনে হয়েছে? হ্যাঁ, কঠিন তো মনে হওয়ার কথা না। তো তারপর কি, এই যে হ্যাজ একটা ভার্ব, হ্যাজ রিজন, ঠিক আছে, একটা ভার্ব, তাহলে পরবর্তী ভাষা কি হবে? অবশ্যই আইন যুক্ত হবে, কি হবে? আইন যুক্ত করবা। এইটাকে উঠাই দিয়ে কি করবা? আইন যুক্ত করবা। তবে এই যে 1 নাম্বার রুলস থেকে, 1 নাম্বার রুলস থেকে, ঠিক আছে। তো তারপর কি আছে, এই যে এম, এই যে বিভাব প্লাস ইউজ টু, এই যে দেখো, এই যে বিভাব প্লাস ইউ টু থাকলে গায় ভার্বের সাথে আইএনজি হয়, কি করবা? এই ইটাকে উঠাই দিয়ে কি করবা? আইএনজি করবা, ঠিক আছে। এই যে ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু, কি আছে বলতো? এই যে লুক ফরওয়ার্ড টু থাকলে কি হয়? এই যে লুক ফরওয়ার্ড টু থাকলে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়, কি হবে? এর সাথে আইন যুক্ত করে দিবা, কি করবা? এর সাথে তুমি আইএনজি করবা। এই যে উইথ এ ভিউ টু থাকলে কি হয়? এইটাকে উঠাই দিয়ে কি করবা? আইএনজি করতে হয়। আইএনজি করতে হলে ই থাকলে ইটাকে উঠাই দিতে হয়, উঠাই দিয়ে আইএনজি করতে হয়, ঠিক আছে। ইটাকে উঠাই দিয়ে কি করতে হয়? ইটাকে উঠাই দিয়ে আইএনজি করতে হয়, ঠিক আছে। ইটাকে উঠাই দিয়ে করতে হয়, আইএনজি করতে হয়। এই যে হোয়াইল আছে, এই যে দেখো তো, এই যে হোয়াইল খালি করবা, এর সাথে করবা আইএনজি করবা, ঠিক আছে, এর সাথে করবা আইএনজি করবা। এই যে বাই, বাইটাকে বলো প্রিপজিশন। দেখো খুবই ইজি, এগুলো তুমি মনে রাখলে খুবই ইজি। বাই প্রতিটা তোমাকে কি, প্রতিটা রাইট ফর্ম ভার্বে তোমাকে একটা করে কি ইন্ডিকেট দিবে, ঠিক আছে, একটা তোমাকে কুলু দিবে, সেই কুলুটা তোমাকে ধরতে হবে। এই কুলুগুলা এগুলা দেখলে তুমি কি করবা? আইএনজি করবা। এই গেটের কি, গেটে ডবল টি হয়, গেটে ডবল টি হয় কি হয়? আইএনজি হয়, ঠিক আছে।
দেখো এই যে বাইটা কে বলো প্রিপোজিশন, বাইটা কে বলো তো প্রিপোজিশন, তাহলে করবা এর সাথে তুমি আইএনজি করবা, কি করবা এর সাথে তুমি আইএনজি করবা। এই যে অপটা কি, অপটা প্রিপোজিশন, এই যে ই আছে, আমি তোমাকে আবারও বলছি ই থাকলে ইটাকে উঠাই দিয়ে করতে হয় আইএনজি করতে হয়, তাহলে করবা ইটাকে উঠাই দিয়ে আইএনজি করে দিবা। আমার কথা বুঝছো? এই যে অপটা গেলো তো প্রিপোজিশন। এখন বলো এই যে বির প্রিপোজিশন কি, বির সাথে কি করবা, বিগিং করবা, BEING, ঠিক আছে, বিগিং। আমার কথা বুঝছো? তারপর কি এই যে দেখো সেন্টেন্সের শুরুতে কি, এই যে সাবজেক্ট ভার্ব, দেখো এই দেখো সেন্টেন্স শুরুতে শুরুতে যদি গ্যাপ থাকে কি করবা, ভার্বের সাথে আইএনজি করবা। শুরুতে গ্যাপ থাকলে কি করবা, ভার্বের সাথে আইএনজি, এই যে শুরুতে গ্যাপ সাথে করবা, সেটা টিচিং আইএনজি। এখন বলো ভাইয়া রাইট ফর্ম ভার্ব কি কঠিন মনে হয়? যারা আসো, যারা করছো, তাদের কাছে রাইট ফর্ম ভার্ব কঠিন কঠিন মনে হচ্ছে? কঠিন না ভাইয়া, কঠিন না, একদম পান্তা ভাত। রাইট ফর্ম ভার্ব ইংলিশে পান্তা ভাত, ঠিক আছে। কঠিন হচ্ছে বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ আর আইসিটি একটু হালকা কঠিন, ইংলিশ পান্তা ভাত, ঠিক আছে। ইংলিশে ফেল করো কেন তোমরা? ইংলিশে ফেল কেন করো তোমরা, আমি বুঝি না, ইংলিশে কেন ফেল করো? এরকম নিয়ম যদি তোমার শিখো তাহলে তুমি ফেল করবা? জীবনে তুমি ফেল করবা না, ঠিক আছে, জীবনে তুমি ফেল করবা না। তো দেখো আমাদের এসি 26 এবং 27 টার্গেট ক্লাস ব্যাচে ভর্তি চলছে, তোমরা যদি ভর্তি হতে চাও, ঠিক আছে, এবার তোমাকে তোমার হাতে কলমে, এগুলো তো ফ্রি, ভাবো যে ফ্রি ক্লাসে তোমাকে এভাবে শেখাচ্ছে, তাহলে পেইড দিয়ে তোমাকে কিভাবে শেখাবো? বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স তুমি পাচ্ছ, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, ঠিক আছে, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আর কি আইসিটি একদম ফুল কোর্স, প্রতিদিনই ক্লাস হয়, এবং তুমি সকল বিষয় তুমি সাজেশন, এবং আমাদের কিন্তু এক্সাম হবে, মডেল টেস্ট নেওয়া হবে, 30 সেট করে মডেল টেস্ট নেবো আমি একদম। এইচএসসি বোর্ড পরীক্ষায় তোমাকে যেভাবে অবিকল মডেল টেস্ট দেবো না তুমি বাসায় বসে থেকে, আমরা তোমাকে ওইভাবে বাসায় বসে থেকে তোমাকে আমি ওএমআর শিট পাঠাই দেবো, তুমি কি করবা ওই ওএমআর শিটে তুমি ওইভাবে অবিকল তুমি ওইভাবে এক্সাম দিবা, ঠিক আছে। ওটা আমাদের কিছুদিন পর থেকে শুরু হবে এক্সাম ব্যাচটা। তো যারা ভর্তি হতে আসছো, আমাদের কোর্স ফি কিন্তু 1599 টাকা, বাট 1000 টাকা ডিসকাউন্টে 1 তারিখে আগ পর্যন্ত তুমি এই 599 টাকা তুমি ভর্তি হতে পারবা। 599 ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে নগদ তুমি বিকাশ সেন্ড মানি করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা যে ভাইয়া আমি সেন্ড মানি করছি, আপনি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেন, আমি তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেবো, আমি তোমাকে অ্যাড করে নেবো, ঠিক আছে ভাইয়া। তা শুনো পানি পানি, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ পানি পানি তো হবেই, ঠিক আছে, পানি পানি তো হবেই। কারেন্ট গেছিল তাসলিমা সুলতানা, তুমি রেকর্ড ক্লাস করে নিও, ঠিক আছে। আমাদের এই ক্লাসটা আমরা হচ্ছে ইউটিউবে আপলোড করে দেবো, আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু হচ্ছে HSC2 স্বপ্নের ঢাবি। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত নাই, আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবো, ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও, তাহলে অনেক কিছু তোমরা ওখান থেকেও শিখতে পারবা, আমরা ওখান থেকে অনেক কিছু টিক্স দেবো, ওখানে তোমার টিক্স গুলো দেখতে পারবা। তো বলো যদি ভালো লাগে থাকে তাহলে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। 599 টাকা, না না আমাদের এই কোর্সটা 599 টাকা। যাদের পাস করা নিয়ে টেনশন আসছো, পাস না, ভালো একটা রেজাল্ট করতে পারবা, আমার কোর্সে ভালো পড়লে ভালো একটা রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। যারা ভর্তি হবা তারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আর 3 নম্বর টাইপটা এগুলা পাস্ট টেন্স, এই যে কেবুলার জন্য বুঝতে পারি নাই, এই যে দেখো এই দেখো লাস্ট টাইম, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, ওয়ান্স আমার টাইম, এই যে অ্যাগো, এই যে বিফোর দা, ঠিক আছে, এই যে বিফোর দা টেন্স, এই যে 99, এগুলো থাকলে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি V2, ঠিক আছে, পাস্ট টেন্স মানে কি V2, ভার্বের V2, ঠিক আছে, ভার্বের V2, ভার্বের V2। তো যেহেতু আদান দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তো এগুলা নেক্সট ক্লাসে নেক্সট দিন শেখাবো, ঠিক আছে। আর যারা আমাদের কোর্সে যুক্ত হতে আসছো ভাইয়া, আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, ঠিক আছে, আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। মাদ্রাসা, আচ্ছা ইংলিশ বাংলা আইসিটি তোমাদের কি কোনো আলাদা সিলেবাস আছে? সব তো সেমই। মাদ্রাসায় কি তোমাদের রাইট ফর্ম ভার্বস নাই? মাদ্রাসায় কি তোমাদের আর্টিকেল নাই? মাদ্রাসায় কি তোমাদের ন্যারেশন নাই? মাদ্রাসায় কি তোমাদের হচ্ছে প্রিপোজিশন নাই? মাদ্রাসায় কি তোমাদের হচ্ছে ইউজার ফ্রেজ নাই? হ্যাঁ, মাদ্রাসায় কি তোমাদের আইসিটি নাই? সবই তো আছে, বাংলা ইংরেজি আইসিটি তো সবগুলা আছে। নাকি মাদ্রাসায় তোমাদের প্রোনাউন রেফারেন্স নাই? মাদ্রাসায় তোমাদের হচ্ছে আর কি আছে, মডিফায়ার নাই, তারপর কি আছে রাইট ফর্ম ভার্বস নাই, এরকম কি এগুলা নাই? তো এই একই তো, ঠিক আছে। শুধু কি গ্রুপ সাবজেক্ট গুলো আলাদা, তো গ্রুপ সাবজেক্ট গুলো তো আমি ক্লাস নিই না, আমি শুধু বাংলা ইংরেজি আইসিটি ক্লাস নেই। তো তোমাদের বাংলাদেশা হোক, তুমি যেই কলেজে শিক্ষার্থী হও, বাংলা ইংরেজি আইসিটি তোমার লাগবে না? বাংলা ইংরেজি আইসিটি তোমার তো লাগবেই, তাই না? তো বাংলা ইংরেজি আইসিটি তুমি পড়ো, মাদ্রাসা তোমার গ্রুপ সাবজেক্ট গুলো তো আমি পড়াই না, আমি তো গ্রুপ সাবজেক্ট কোনো সাবজেক্টে পড়াই না, আমি শুধু বাংলা ইংরেজি আইসিটি পড়াই। তোমার তো মাদ্রাসা হও, তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তোমার তো বাংলা ইংরেজি আইসিটি আসছে, তাই না? তুমি পড়বা। আব্দুল্লাহ,
এখন আমি কখনো এখনো ইংলিশ কথা পড়ি নাই। তুমি পারবা যদি তুমি আমার সাথে লেগে থাকো এবং আমার কথা মতো চলো। প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই যে যেগুলা তোমাকে দিলাম এগুলা তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস করলে তুমি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? ভালো একটা রেজাল্ট করতে পারবা। আমার কাছে অনেক জন ভর্তি হবা কি হবে, এই যে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? এই যে কি যেন নাম, মাসুম আহমেদ, ভর্তি হওয়ার জন্য এই দেখো এই নাম্বারে নগদ এবং বিকাশে সেন্ড মানি করে, এই নাম্বারে, নাম্বার তো দেখছো 01715705603, এই নাম্বারে নগদ এবং বিকাশে সেন্ড মানি করে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমার পেজে যোগাযোগ করতে পারো, যে কোনো এক জায়গায়, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অন্যদিন আবার দেখা হবে, ঠিক আছে? আবার কালকে ক্লাস আছে, কালকে তোমাকে ইউজ অ্যান্ড ফ্রেজ তোমাকে শেখাবো, একদম পান্তা ভাত করাই দেবো, ঠিক আছে? একদম পান্তা ভাত, পানি পানি করাই দেবো। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো। আমার কাছে পড়লে কোনো বই, আমার কাছে করলে কোনো বই কেনা লাগবে না, ঠিক আছে? আমার ক্লাস সিলাইটে তোমাকে দিয়ে দেবো, আর তোমাকে টেস্ট পেপারে তোমাকে সলভ করাবো, তোমার পিডিএফ তোমাকে বিভিন্ন বোর্ডের সাজেশন গুলো তোমাকে আমি দিয়ে দেবো। তো তুমি বই কিনে কি করবা? আমি তোমাকে যেগুলো দেবো এগুলো তুমি নোট করলে তুমি এনাফ। বই তো আমি পড়বো, বই তো মোটা মোটা বই আমি পড়বো, তুমি কেন পড়বা? আমি পড়ে সবগুলো সহজ করে তোমাকে উপস্থাপন করব, তুমি আমার থেকে নিবা, তুমি কেন বই পড়তে যাবা? তো ঠিক আছে ভাই, আজান দিয়ে দিচ্ছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।